নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে, যেখানে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ এখানে তোমাদের বিএলআরও অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, মানে রাজ্যের ভূমি দপ্তরের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম ফিস ছাড়াই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে কি কি পোস্ট রয়েছে, সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পূরণ করবে, এই টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন 27/8/2024 থেকে শুরু করে 14/9/2024, মানে তোমাদের 14ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। তো এখানে একটা বিষয় বলার, অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু করতে হচ্ছে, তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম এডিট উইন্ডো থাকবে না, যে কোনো কারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য যে তোমরা কারেকশন করবে সেই সুযোগটা কিন্তু থাকবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে একদম অ্যাকুরেটভাবে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকের কাছে, যেটা বোঝাতে চেয়েছি। এবং বিকেল 5টে পর্যন্ত সময় রয়েছে। এবং দেখো, এইরকমই একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন ওপেন করবে তখন কিন্তু পেয়ে যাবে। তো সেটা কিভাবে পূরণ করতে হবে একবার সেটা দেখে নাও। তো এখানে বলা রয়েছে অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, মানে সম্পূর্ণ ফিল আপ করাটা এখানে প্রয়োজনীয়। তো ফার্স্টেই তোমাকে বলে দিয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসাতে হবে। নেক্সট তোমাকে যেটা করতে হবে, ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের নাম মানে নিজেদের নামটা বসিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে বাবার নাম চাওয়া হয়েছে, তো বাবার নামের জায়গায় বাবার নামটা দিয়ে দেবে। আর এই জায়গাটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাকে ফিক্স করতে হবে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। এখানে তোমরা অ্যাড্রেসের ঘরে একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, তো সম্পূর্ণ ইনফরমেশন এ টু জেড তোমাকে এখানে বসাতে হবে। তার সাথে সাথে তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলোর যে কোনো একটি তোমাকে দিতে হবে। নেক্সট তোমাকে বলে দিয়েছে মোবাইল নাম্বার, মেল আইডি, তো মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এবং মেল আইডির জায়গায় মেল আইডি বসিয়ে দেবে। দেন ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের এখানে তোমাদের একদম অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটি রয়েছে সেইটা তোমাকে এক্ষেত্রে বসাতে হবে। তারপরে তোমাকে এখানে বলা রয়েছে যেটা রেঞ্জ 27/8/1979 থেকে 26/8/2003 মধ্যে যাদের জন্মটা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আদার্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর তোমাকে জেন্ডার, মেল ফিমেল এখানে সেটা টিক করে দিতে হবে। নেক্সট তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এবিসি যে কোনো ক্যাটাগরি হতে পারো। এবার তুমি যে ক্যাটাগরিটা টিক দেবে তার সাপেক্ষে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার এই এডুকেশনাল কোয়ালিফিকেশানে একদম স্টার্ট হবে তোমার মাধ্যমিক থেকে। মাধ্যমিক কত সালে পাশ করেছো, মেন সাবজেক্ট কী ছিল, মার্কস কত কী পেয়েছো, তারপরে তোমার এখানে ফুল মার্কস, তারপরে বোর্ড বা ইউনিভার্সিটি সেটা আমাকে দিতে হবে। ঠিক তেমনভাবে উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছো, সাবজেক্ট কী কী ছিল, কত % মার্কস পেয়েছো, ফুল মার্কস কত, বোর্ড বা ইউনিভার্সিটি কি, সবটা তোমাকে দিতে হবে। দেন তেমনভাবে গ্র্যাজুয়েশন অবধি দিতে হবে, এবং পোস্ট গ্র্যাজুয়েশন চাইলে তুমি দিতে পারো, না চাইলে না দিলেও অসুবিধা নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ সম্পর্কে ডিটেলস তোমাকে বসাতে হবে। এবার ডিক্লারেশনে দেখো তোমাকে বলে দিয়েছে যে তোমাকে একটা এখানে কি কি ডকুমেন্টস তুমি আপলোড করবে সেগুলো এক এক করে এখানে বসিয়ে দিতে হবে। কি কি ডকুমেন্টস দেবে দেখো, তোমাকে দিতে হবে এইজ প্রুফ,
এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, অ্যাড্রেস প্রুফে আধার, ভোটার, রেশন এগুলো। তারপর কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত রকম অ্যাডমিট, মার্কশিট সবটা তোমাকে দিতে হবে। তারপর তোমাকে যদি কম্পিউটারে নলেজ থাকে তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে, আইডি প্রুফ দিতে হবে। তো এই অল ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে এবং তোমাকে অবশেষে কিন্তু সিগনেচারও করতে হবে। তারপরে তোমাকে প্লেস এবং ডেট দিয়ে অ্যাপ্লিকেশনটা তোমাকে পূরণ করতে হবে। তো দেখো এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে 100 নম্বরের একটা রিটেন টেস্ট হবে, যেখানে 2 ঘন্টা সময় দেওয়া হবে। রিটেন টেস্টে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, যেখানে বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং 10 স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন থাকবে এবং 100টি মাল্টিপল চয়েসে প্রত্যেকটির 1 নাম্বার করে ক্যারি করবে এবং রং অ্যান্সার যদি থাকে তাহলে 1/3 করে তোমার কাটা যাবে। তারপরে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন উইল বি ইংলিশ এক্সেপ্ট দ্য বেঙ্গলি গ্রামার পার্ট। বেঙ্গলি গ্রামার ছাড়া বাকিটা ইংলিশেই থাকবে। তো পরবর্তীতে যারা কোয়ালিফাই করবে রিটেন টেস্ট তাদেরকে আবার কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে এবং অ্যাক্টিভ ভ্যাকেন্সির ভিত্তিতে 5 জনকে ডাকা হবে সেই মতো। তারপর তাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ উপর ভিত্তি করে তোমাকে ফাইনালি পরবর্তীতে নিয়োগ করা হবে। তো এখানে সেই পার্সেন্টেজও দেওয়া রয়েছে এবং অ্যাডমিট কার্ড অফ দ্য রিটেন টেস্ট, যেটা তোমাকে পরবর্তীতে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে হবে। তো এখানে মানে কারা কারা আবেদন করতে পারবে দেখো, প্রত্যেকটি ক্যাটাগরি এসসি, এসটি মানে এসসি আনরিজার্ভ মানে ইউআর, ইডাব্লিউএস, এসটি আনরিজার্ভ মানে প্রত্যেকটি, ওবিসি এ, তারপরে তোমাদের এসসি শিডিউল কাস্ট, তারপরে আনরিজার্ভ মানে ভ্যাকেন্সি অনুযায়ী ভাগ করা রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীটাই আবেদন করতে পারবে, এক্স সার্ভিসম্যানরা সহ আবেদন করতে পারছে। এবং এখানে যে তোমাদের বয়সটা চাওয়া হয়েছে সেটা একটু দেখে নাও। এখানে যে বয়সটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 45 বছর এবং 27/8/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে। তো এখানে 21 থেকে 45 বয়স হলেও সরকারি নিয়মমাফিক যদি ওবিসি হয় তাহলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে তোমাদের 5 বছরের ছাড়, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তোমরা 21 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারছো, আর এসসি এসটি হলে পারে 21 থেকে আরও যেহেতু 5 বছর, সুতরাং তোমরা 50 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। এবং এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার লাগবে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে, তুমি সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এখানে আবেদনের সুযোগ পাচ্ছ। তার পাশাপাশি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে প্রফিসিয়েন্সি লাগবে এবং মাইক্রোসফট অফিসের ওপরে বেসিক নলেজ তোমার লাগবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে। এবং এই যে তোমরা দেখছো যারা ভিডিওটি, তারা অবশ্যই নিজে এই যে ভিডিওর কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তাহলে সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম ইনফরমেশন পাবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেই জন্যই বলছি কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 27 তারিখ থেকে যেহেতু চালু হচ্ছে, 27 তারিখ থেকে একদম দেখাচ্ছি, 27 তারিখ থেকে একদম 14 তারিখের মধ্যে কমপ্লিটলি করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য https://purboBardhaman.nic এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটা একবার নোট ডাউন করে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট লাস্ট ডেটটা পেরিয়ে যাওয়ার আগে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকল